আমরা অনেকেই অ্যাকুরিয়ামে শ্রিম্প রাখতে চাই, অনেকে কিনেও আনি, কিন্তু ছোট ছোট কিছু ভুলের কারণে এবং কিছু নিয়ম না মানার কারণে প্রথম দিনেই শ্রিম্প অক্কা পায়। যদি কয়েকটা বেঁচেও যায় তাও বেশি দিন সার্ভাইভ করানো সম্ভব হয় না। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, শ্রিম্প এবং ফিশ দুটো সম্পূর্ণ আলাদা প্রজাতি। তাদের বাসস্থান, টেক কেয়ার, খাবার প্রক্রিয়া সবই আলাদা। তাই ফিশকে যেভাবে রাখেন শ্রিম্পকে ঠিক একইভাবে রাখতে পারবেন না। আজকের ভিডিওতে এমনই 4টি নিয়ম এবং টিপস সম্পর্কে আলোচনা করা হবে। চলুন শুরু করা যাক। প্রথমত, আমরা অধিকাংশই যে ভুল করি সেটা হচ্ছে সব থেকে এনেই ফিশের মতো শ্রিম্পের ব্যাগ অ্যাকুরিয়ামের পানিতে 10 থেকে 15 মিনিট চুবিয়ে রাখি, তারপর ছেড়ে দেই। এই ভুল যারা করবেন মনে করবেন যে শ্রিম্প অধিকাংশই নাই হয়ে যাবে। এজন্য আপনাকে শ্রিম্প এনে আগে অ্যাকুরিয়ামের পানিতে 10 থেকে 15 মিনিট টেম্পারেচার অ্যাডজাস্ট করতে হবে। তারপর পলির মুখ খুলে স্যালাইনের পাইপ দিয়ে প্রতি সেকেন্ডে 1 ফোঁটা অথবা প্রতি সেকেন্ডে 2 ফোঁটা হারে অ্যাকুরিয়ামের পানি পলিতে অ্যাড করতে হবে, যতক্ষণ না পলির পানি ডাবল হয়। এরপর আপনার শ্রিম্প অ্যাকুরিয়ামে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। দ্বিতীয়ত, শ্রিম্পের জন্য ফ্লোটিং প্ল্যান্ট এবং মস খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফ্লোটিং প্ল্যান্ট থেকে তারা বায়োফিল্ম পায় যা শ্রিম্পের ক্যালসিয়ামের অভাব পূরণ করে, আর মস থেকে পায় অ্যালগি। শ্রিম্প প্রায় 24 ঘন্টায় অ্যালগি গ্রেজিং করে, যা তাদের স্বাভাবিক নেচারের গুরুত্বপূর্ণ অংশ। তৃতীয়ত, শ্রিম্প প্রায় সবকিছুই খায়, মানে তারা হার্বিভোর, কার্নিভোর দুটোই। আপনি অ্যাকুরিয়ামে কিছু না দিলেও তারা অ্যালগি খেয়ে বেঁচে থাকবে, কিন্তু তাদের প্রপার মোল্টিং এর জন্য অবশ্যই ভালো মানের শ্রিম্প পেলেট সপ্তাহে 1 বা 2 বার অ্যাকুরিয়ামে দেয়া জরুরি। চতুর্থত, শ্রিম্প প্রায় 3 থেকে 4 সপ্তাহ পর পর খোলস পাল্টায়। মোল্টিং এর পর এই খোলস অ্যাকুরিয়াম থেকে ফেলে দেবেন না, এটা তাদের একটি বড় ক্যালসিয়াম সোর্স, যা তাদের নতুন খোলস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরকম ছোট ছোট কিছু বিষয় খেয়াল রাখলে আপনিও একজন ভালো শ্রিম্প কিপার হয়ে উঠতে পারবেন।